أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘোষণা করেন, এ আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো, যে জায়গায় তুমি থাকো, হতে পারে পানির তলে থাকতে পারো, হায় জাহাজে থাকতে পারো, গভীর রাত্রে গভীর অন্ধকার গর্তেও তুমি থাকতে পারো, যে জায়গায় তুমি থাকো না কেন, ওই জায়গা থেকে যদি একটিবার আমি আল্লাহকে তুমি স্মরণ করতে পারছো, ইয়াদ করতে পারছো, আমি আল্লাহ বিনা শর্তে তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইয়াদ করব। কেমন করে আল্লাহ পাক ইয়াদ করবেন? ইয়ার একটি প্রমাণ আমার ভাইরা বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বরগুজিদা পয়গম্বর, যিনার নাম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না ঠিক? উনি আল্লাহর কুদরতে যখন মাছের পেটে চলিয়া গেলেন, ওই মাছের পেটে যাইয়া একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। তাফসীরকারক তাফসীর করেছেন, ওই যে মাছটা হযরত ইউনূস নবীকে গ্রাস কইরা ফেলাইছে, গিলা ফেলাইছে, ওই মাছটাকে আরেকটা মাছে গিলা ফেলাইছে। এখন দেখেন আমার ভাইরা, এক নম্বরে একটা মাছের পেটের অন্ধকার, ডবল মাছের পেটের অন্ধকার, আবার দেখেন পানির অন্ধকার, নিশিরাত্রে গভীর রাত্রের অন্ধকার, কয়েকটা অন্ধকার জমা হয়ে গেল, 3-4টা অন্ধকার জমা হয়ে গেল। এই 40 দিন ইউনূস নবী যখন মাছের পেটে থাকে, হঠাৎ করে উনি ভাবতে লাগলো, হায় রে, আমি জিন্দা নাই, কবে জানি আমি মারা গেছি, আমি আর জীবিত নাই। এবার উনি আস্তে আস্তে করে হাত পাও গুলো লাড়াচাড়া করতে লাগলো, মনের মধ্যে শান্তি আসলো, আমি মরি নাই, এখনো পর্যন্ত আমি জীবিত আছি। ওই ইউনূস নবী মাছের পেটে যাইয়া রাতের গভীর অন্ধকারে, পানির অন্ধকারে, এবার মাছের পেটের থেকে যদি ইউনূস নবী ডাক দেয়, তাহলে বলেন পৃথিবীর কোনো মানুষ শুনবে নাকি? বলেন তো, কোন গজবৃক্ষ তরুলতা শুনবে? শুনবে? বলেন, কোন প্রাণী, কোন অন্য কোন মাছে শুনবে? কেউ শুনবে না। কিন্তু কে শুনবে? বলেন, জোরে বলেন, কে শুনবে? ইউনূস নবী ওই মাছের পেটে যাইয়া বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই পৃথিবী যেই দিন থেকে তুমি শুরু করেছো, বানায়াছো, হতে পারে আজ পর্যন্ত এরকম মুসিবতে, এইরকম পরিশানিতে আর কেউ পড়ে নাই, অত মুসিবতে আমি পড়ে গেছি গো আল্লাহ। আল্লাহকে ইয়াদ করলেন। আবার ভাইরা বন্ধুরা, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যেই মাত্র তোমরা আমাকে ইয়াদ করবে, স্মরণ করবে, মনে করবে, একটা সেকেন্ডও দেরি হবে না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে ইয়াদ করব। সরে বলো সুবহানাল্লাহ। ইউনূস নবী ওই মাছের পেটে, আরে মাছটা যেই দিকে যাক না কেন,
অন্ধকারের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করলেন। সাজদা করা মাত্রই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইউনূস, কোনো মাছে শুনে নাই, কোনো গাছে শুনে নাই, গাছ বৃক্ষ তরুলতা কোনো মানুষের শুনে নাই, কিন্তু আমি তোমার এমনও আল্লাহ, তোমার দিলে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাককে শুনেছি। তুমি পাঠ করো, তুমি পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করলো, তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে উদ্ধার করার যেটা আল্লাহ মদদ করলেন, কেমন ভাবে ইউনূস নবীকে ওই মাছের পেটে থেকে সেকেন্ডের মধ্যে আল্লাহ উদ্ধার করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, শোনো শোনো, তোমরা শোনো। এই যে মাইকে পবিত্র কোরআনের আওয়াজ তোমরা শুনতেছো, এই যে রসুলের বাণী তোমরা শুনতেছো, এই রসুলের বাণী শুনে, কোরআনের আওয়াজ শুনে যদি তুমি একটি কদম তোমার ঘরের দিকে, জলসাহের দিকে, এই ধর্মসভার দিকে যদি তুমি এগিয়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রহমতের পাও দিয়ে, কুদরতের পাও দিয়ে তোমাদের দিকে আল্লাহ 2 কদম এগিয়ে আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যখন বান্দা 2 কদম এগিয়ে আসে সবার দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি এখন জুল জালালের কসম খেয়ে ইরশাদ করলাম, আমি তোমাদের দিকে 4 কদম এগিয়ে গেলাম। আর যখন কোরআনের আওয়াজ শুনি বান্দা ঠিক থাকতে পারি না, আরামের বিছনাকে ত্যাগ করে দৌড়ে 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 দৌড়ায় শুনে কি করে মজলিসে শামিল হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, ও আমার বান্দারা, তোমার শোনো, তোমাদের কপাল খুলে গেছে। ওই মজলিসটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে, ওই মজলিসটা জান্নাতের সঙ্গে, বেহেশতের বাগানের সঙ্গে আমি আল্লাহ বদলি করিয়া দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি দরখাস্ত করব, গুজারিশ করব, যে ভাইরা এখন রাস্তা দিয়ে ঘোরাঘোরা করতেছেন, আপনারা আর ঘোরাঘুরি করবেন না। আল্লাহর বান্দা হয়ে রহমতের মজলিসে, করমের মজলিসে, জান্নাতের মজলিসে শামিল হয়ে যান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কেন কিয়ামতের ময়দানে হতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে রসিলা করে, জরিয়া করে আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়ে দিবে। ডান হাতের মধ্যে যখন আমল নামা দিয়ে দিবে বান্দা, তখন কিয়ামতের ময়দানে এক একজনকে দেখাতে থাকবে আর বলবে, ও আমার ভাই, ও আমার সাথে শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে নসিব খুলে দিয়েছেন, আল্লাহ আমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিয়েছেন, তার প্রমাণ হলো এইটা, এই বান্দাটা হলো জান্নাতি। বলবে কি আমলের ওসিলা করে আল্লাহ তোমাকে কি করলো, আমল নামা ডান হাতে দিয়ে দিল, বেহেশতের ফয়সালা করলো। তখন ওই বান্দা বলবে, ও আমার বন্ধু, আমার ভাই, শোনো শোনো, একদিন এক জলসাহের আওয়াজ, ধর্মসভার আওয়াজ আমার কানে গিয়েছিল। আমি আরামের বিছনাকে ত্যাগ করে, দোকানদারিকে ত্যাগ করে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকি নাই, কম সময়ের মধ্য দিয়ে ওই জলসাহী ধর্মসভায় বসেছিলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে, কোন সময়ের কোন আমলটা আমি কবুল করব তুমি নিজেও জানো না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله سبحان الله বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, ও নবী আপনি বলে দেন, قل إن تخفوا, যা কিছু তোমরা তোমাদের সিনার মধ্যে
যা কিছু তোমরা তোমাদের মনের মধ্যে লুকায়িত করে রেখেছ, চাহে তুমি প্রকাশ করো বা না করো, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক জানে, ঠিক না বেঠিক? ও বান্দা, তুমি তোমার স্ত্রীর কাছে যে শুয়ে থাকো, কিন্তু তোমার গোপন কথাটা তুমি বলো না। তুমি ভেবেছো আমার কথা কেউ জানে না। কেউ না জানলেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই জানে। তুমি চাহে প্রকাশ করো বা না করো, আল্লাহর কাছে সব কিছু রেকর্ড হইতাছে। আল্লাহ বলেন, বান্দারে, কোন সময় কোন আমলটা, ক্ষুদ্র আমলের জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তোমরা নিজেও জানো না। বুখারী শরীফের হাদিস, একজন মানুষ, একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতেছে। ওই যাওয়ার সময় দেখে বিড়ালের বাচ্চা পানির মধ্যে পড়ে কেউ কেউ করতেছে, ছোট বাচ্চা। ওই আল্লাহর বান্দাটা কি করলো, দিলের মধ্যে রহম আসলো, অল্প দুঃখ লাগলো, বেদনা লাগলো। ওইটাকে উঠায় নিয়া শুকনা করে শুকায়া ওইটাকে মুছে দিয়া আবার ল্যাপের ভিতরে ঢুকাইয়া দিলেন, ল্যাপের ভিতরে 4টা খানা খাওয়াইলেন। ওই বান্দা ইশারের নামাজ পর যখন ঘুমায় গেছে, আবার ভাইরা বন্ধুরা, আল্লাহ কত দয়াবান, কি আমলের ওসিলা করেও মাফ করে দিতে পারে, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাই দিতেছি আমার ভাইরা। যখন ওই বান্দা ঘুমের ঘরে চলে গেছে গো, রাহমাতাল লিল আলামিন, মদিনাওয়ালা, কমলিওয়ালা, আমার বিশ্ব নবী, শেষ নবী, আখেরি নবী, স্বপ্নে যুগে আয়েশা বলে, ও আমার উম্মত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আজকে রাজি আরো খুশি হয়ে গেছে। কেননা আমার আল্লাহ বলেছেন, কোন আমলের ওসিলা করে তোমাকে পার করে দিব, মাফ করে দিব, তুমি জানো না। এই যে আজকে তুমি একটা ছোট্ট আমল করেছো, একটা কাজ করেছো, মহান আল্লাহ বলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার জন্য আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের লিস্টে তোমার নামটা লেখায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার যত মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলোর উপরে যে মানুষটা রহম করবে, দয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটার উপরে দয়া করবেন। তুমি একটা বিড়ালের বাচ্চার উপরে তুমি দয়া করলে, রহম করলে, আমার নবীর বাণী, নবীর কথা, নবীর হাদিস, আল্লাহ তোমার উপরে দয়া করে তোমাকে মাফ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যদি অতটুকুন ছোট আমলের ওসিলা করে, জরিয়া করে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে এই ধর্মসভার ওসিলা করে আল্লাহর ঘরের সামনে বসিয়া মহান আল্লাহকে পবিত্র বলে আমরা ঘোষণা করতেছি। আল্লাহ এই আমলের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে জান্নাতের লিস্টে নাম দিতে পারে কিনা বলেন। আল্লাহ বলেন, নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত অনেক আছে, অনেক আছে, অনেক আছে। যত তোমরা ভেবেছো তার থেকে 70 গুণা নয়, 1000 গুণা নয়, লক্ষ লক্ষ গুণা আমি আল্লাহর রহম করম তোমাদের জন্য তৈয়ার আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার ভাইরা বন্ধুরা, কিছু আরজি কথা আপনাদের সামনে এখন আমি রাখলাম। এখন আমার আসল উদ্দেশ্যের দিকে আমি চলে যাব। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের থেকে আমি একখানা আয়াতের কিছু অংশকে তিলাওয়াত করিয়াছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে একটি হাদিসের টুকরা তিলাওয়াত করিয়াছি। এই হাদিস ও কোরআনকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে আমি রাখবো। আপনারা থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন? মহান আল্লাহকে হাজিরা দিয়ে দেন। প্রথমে দুটা হাত উঁচা করে দিয়ে হাতগুলো লড়াচড়া করে দেন, হাত নামায় দেন। আল্লাহ গো, সর্বপ্রথম আপনার দরবারে আমরা হাজিরা দিলাম, ঠিক না ভাই? ঠিক। এবার আমার ভাইরা, আমার মূল কথার দিকে আমি আসতেছি। এই যে আয়াত শরীফটা তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আমি রাখি আমার ভাইরা। তাহলে অল্প পিছন দিকে আমরা যাইতে হব, অল্প কথা বোঝার দরকার আছে। এই পৃথিবীতে যুগে যুগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কমবেশ
1,24,000 পয়গম্বর রসুলকে পাঠাইছেন, ঠিক না বেঠিক? 1,24,000 কমবেশ পয়গম্বর, ইনারা শুধু একটি কথা বলেছেন, কেউ অন্য কথা বলে নাই। সবাই একটি বাক্যই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না অন্য কোনো কথা বলেছে? অন্য কোনো কথা বলেছে নাকি? সব নবী এই কথাটাই বলেছে, আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর সামনে মাথা নত করো না। এই কপাল যদি ঝুঁকবে একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকবে, ঠিক না বেঠিক? এই কমবেশ 1,24,000 পয়গম্বর যা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ নবী হিসেবে প্রমাণিত করার জন্য, রাসূল হিসেবে প্রমাণিত করার জন্য, পয়গম্বর হিসেবে প্রমাণিত করার জন্য কিছু কিছু অলৌকিক ঘটনার অধিকারী বানায়, ঠিক না বেঠিক? এইগুলোকে মুজিজা বলে। কি বলে বলেন? মুজিজা। আবার দেখবেন যাহারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, গৌস কুতুব আবদাল, আছে না নাই? আল্লাহর ওলি গৌস কুতুব আছে না নাই? আমার ভাইয়েরা দেখবেন ওই যে আল্লাহর ওলি, ওনারাও কিন্তু অলৌকিক ঘটনা দেখাইতে পারে, ঠিক না বেঠিক? কেমনে দেখাইতে পারে শোনেন। বিশ্ববিখ্যাত ওলি কুতুব বাসকান্দি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবে পড়লাম আজকে, লেখা আছে উনি যখন ছাত্র জামানায় ছিলেন, ওই ছাত্র জামানায় মাদ্রাসার থেকে রাস্তাতে একদিন যাইতেছে, যাওয়ার সময় একটা কলার ব্যাপারী পাকা কলা লইয়া রাস্তাতে যাইতেছে। হুজুর তখন ছাত্র অবস্থায়, আরে যারা আল্লাহর ওলি হবে, মার গর্ভের থেকে আল্লাহর ওলি হয়ে আসে, ঠিক না বেঠিক? মার ওসিলা করে। আবার ভাইরা বন্ধুরা, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আহমদ আলী হুজুর ওই কলার ব্যাপারীটাকে বলতাছে, ভাইজান একটা কলা খাইতে মন যাইছিল, একটা কলা দিয়ে দেন আমাকে। বলল, পয়সা ছাড়া কিছু পাওয়া যায় না রে বাবা, পয়সা ছাড়া কিছু পাওয়া যায় না। ওই তালবি ইলমিন জামানায় হুজুর আর কিছু বলে না। এবার দেখেন ওই কলার ব্যাপারী কলা লইয়া যখন বাজারে বসে আছে, সমস্ত মানুষ কলা দেখে আর বলে, এটা পাগল নাকি, এই কাঁচা কলা লইয়া কেন বাজারে বসে আছে, একটাও তো পাকে না, কে কিনবে তোমার কলা? অথচ ব্যাপারী বলে, হাই রে, আমি দেখি ঢিলা হয়ে গেছে, কি সুন্দর রং, পাকা কলা নিয়ে আসছি, আর তোমরা খালি বলো কাঁচা কলা। কি ঘটনা? ঘটনা তো বুঝলাম না। আমার ভাইয়েরা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। ওই গভীর সন্ধ্যায় কলার ছুরি কান্দে নিয়ে মাদ্রাসা যায়, বলে, কোথায় আসো রে আহমদ আলী তালভি, আসো বাবা, একটাও বেচবো না, তোমার হাতে আমার কলার ছুরিটা তৈলা দিলাম। বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কারামতি আছে কিনা? ওটাকে বলা হয় কারামত। কি বলা হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ কত ভালোবাসেন। ওনার আরেকটি জীবনী আছে, আরেকটি ঘটনা আছে। তেল ছাড়া ওনার গাড়ি কয়েক কিলোমিটার পর্যন্ত চলিয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ড্রাইভারকে বলছিল, বাবা তুমি তেলের ট্যাঙ্কি খুলে দেখবে না। ড্রাইভার চিন্তা করলো, তেল নাই, কি করে আমার গাড়িটা চলতেছে, খুলে দেখা লাগবে। হুজুর যখন সালাত আদায় করতে গেছে, নামাজ পড়তে গেছে, ড্রাইভার আস্তে করে ট্যাঙ্কির মুখটা খুলে দেখে, আহারে ভিতরে কিছুই নাই, ভিতরে কিছুই নাই। আবার ট্যাঙ্কির মুখটা লাগাই দিছে। হুজুর গাড়িতে উঠে বলে, স্টার্ট করো রে বা। এখন আর গাড়ি স্টার্ট হয় না। হুজুরে বলল, কি রে বাবা, তুমি কি খুলে দেখছো নাকি? বলে, হুজুর দেখছি আমি।
বলে আরে বাবা কি ভুল করলা, তুমি কি ভুল করলা, খুদার কসম তুমি যদি খুলে না দেখতা রে কিয়ামত পর্যন্ত তোমার গাড়ি তেল বিহনেই চলতো। বলবেন না সুবহানাল্লাহ? আরে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কত ভালোবাসে। আল্লাহর ওলিরা যে এই যে অলৌকিক ঘটনা দেখায় এগুলোর নাম হচ্ছে কারামাত। কি নাম? সবাই বলেন কি নাম এগুলোর? আর মুজিজা হলো যাহারা নবীরা দেখায়, রসুল ও পয়গম্বর যা দেখাবে এগুলো হলো মুজিজা, আর আল্লাহর ওলিরা যা দেখাবে তা হলো কারামাত। আবার আর একটা জিনিস আছে, আবার ভাইয়েরা বন্ধুরা আরেকটা বস্তু আছে, আম মানুষ কিছুই জানে না, নামাজ রোজা তাসবিহ তাহলিল কিছুই নাই, গোসলটা পর্যন্ত ভালো করে করতে জানে না, নামটাই শুধুমাত্র মানুষ, মানুষের কাজ একটাও না। দেখবেন ওই মানুষটাও কিছু অলৌকিক ঘটনা দেখাইতে পারে, পারে না? নাই বাজারের মুড়ে মুড়ে দেখবেন বৈশা রয়েছে, বক্স একটা নিয়ে বৈশা, মানুষ পর্যন্ত পিস পিস কইরা আপনাকে দেখাইতেছে, ওকে আল্লাহর ওলি বলবেন নাকি? বলবেন নাকি? আবারও দেখবেন কালো কাপড় দিয়ে ঢাকতেছে, ঢাইকা ওকে ডাকে তুই কোথায়, সেকেন্ডের মধ্যে দেখা দেয় গাছের আগালে বৈশা রয়েছে, আবার কালো কাপড়টা ঢাকে দেখে ওইখানে হাজির হয়ে গেছে। এটাকে কি কারামত বলবেন নাকি? এটার নাম হলো ইস্তেদরাক জাদু। আল্লাহ রসুল বলেছেন জাদুঘরকে কখনো আল্লাহ মাফ করবে না, কেননা মানুষকে ধোঁকা দিয়েছে। ঠিক না ঠিক? ধোঁকা না তাহলে কি? জাদু দেখাইয়া যে পয়সা চাও, তুমি তো নিজেই পয়সা বানাইতে পারো, কিসের পয়সার দরকার হবে? এটা প্রমাণ হয়ে গেল সারা জিন্দেগি তুমি মানুষকে ধোঁকাবাজি করেছ। আল্লাহ রসুল বলেন আল্লাহ ধোঁকাবাজি ভালো পায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার তিনটা বস্তু ক্লিয়ার হয়ে গেল। নবীরা যে অলৌকিক ঘটনা দেখায় এটার নাম হলো মুজিজা, আল্লাহর ওলিরা যেটা দেখায় এটা হলো কারামাত। বাজারের গলিয়ে গলিয়ে সাধারণ মানুষে দেখাইতে পারে, এইটার নাম হলো ইস্তেদরাক জাদু। তিনটা বস্তু আপনাদের সামনে বিশ্লেষণ করে ভালো করে তুলে ধরলাম। এবার খুব ভালো করে মন দিয়ে শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নবী হিসাবে প্রমাণিত করার জন্য, রাসূল হিসাবে প্রমাণিত করার জন্য, পয়গম্বর হিসাবে প্রমাণিত করার জন্য এক একটা অলৌকিক ঘটনার অধিকারী বানাইছে না নাই? আমার আল্লাহ বানাইছে না? কিরকম করে আল্লাহ বানাইছেন শুনেন। আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মুজিজা দিয়েছিলেন। উনি লোহা যখন হাত দিয়ে এরকম করে স্পর্শ করত, ওই লোহাটা বোমের মতো গলিয়া যাইত। আর ওই লোহা দিয়া দা বটি কুঠার এগুলো তৈরি করত। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মুজিজা দিয়েছিল, মানুষে দেখে যাতে পরিচয় পায়, তাকে যাতে ধরতে পারে। এটা আল্লাহর পয়গম্বর রাসূল। আরেকজন নবী ছিল সুলাইমান আলাইহিস সালাম, ওনার ছেলে। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা কি ছিল? একটি আংটি এবং ওনার কুরসি, চেয়ার, ওনার সিংহাসন। ওই সিংহাসনে বসে যদি উনি বলতো ও আমার কুরসি, ও আমার চেয়ার, আমি আজকে সেকেন্ডের মধ্যে চোখের পলকে এই রাষ্ট্রের থেকে আরেকটি রাষ্ট্রে যাইতে চাই, সেকেন্ডের মধ্যে উড়াল মাইরা নিয়ে যাই। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা খুব ভালো করে শুনবেন। আরেকজন আল্লাহর পয়গম্বর, ওনার নাম ছিল মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা। উনি আল্লাহর সঙ্গে বেশি বেশি করে তুর পাহাড়ে যাইয়া কথাবার্তা বলতেন।
একদিন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি মূসা পয়গম্বর, যখন রাত হয়ে যায় আমি ঘুমায় যাই গো আল্লাহ, নিদ্রা যায়, আরাম করি আল্লাহ, আপনি কখন কখন ঘুমায় যান সময়টা আমাকে বলেন। আল্লাহ তাআলা বলে, মূসা তুমি কি প্রশ্ন করেছো? আমি আল্লাহর কোনো বস্তু মুহতাজ নয়, আমি খানার মুহতাজ নয়, ঘুমের মুহতাজ নয়, আমার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ গো বলেন আপনি কোন কোন সময় ঘুমিয়ে যান? আল্লাহ বলেন, মূসা রে, এমনি তুমি মানবে না, তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে যে আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। আমার খারাপ লাগতেছে? 1 ঘন্টা চলবে? 1 ঘন্টা চলবে ইনশাআল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন, যাহারা এই যে রাস্তার মোড়ে মোড়ে বাহিরে দাঁড়ায় রয়েছে, ওনাদেরকে জান্নাতের প্যান্ডেলে কে আসতে দিতেছে না? কে আসতে দেয় না? আরে অস্তে করে বলেন, কে আসতে দেয় না? শয়তানে আসতে দেয় না। শয়তানে বলে তুমি ওইখানে গেলেই তোমার গুনাহ মাফ হবে, তোমার মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। আরে কি পুরা কপাল! এইখানে মিয়া আসার মতো ভাগ্য লাগবে, নসিবে থাকতে হবে, আর তা না হলে তুমি খালি বাইরে দিয়ে ঘুরবা, তোমার নসিবে হবে না। আমার ভাইরা বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা তোমাকে আমি কেমনে বুঝাই? আমি নিদ্রা যাই না, আমার ঘুম নাই, আমি শুই না। তুমি একটা কাজ করো, তুর পাহাড়ের উপরে 2 গ্লাস পানি হাতে নিয়ে অল্পটুকুন সময় তুমি দাঁড়ায় থাকো, তোমার প্রশ্নের জবাবটা কিছুক্ষণের মধ্যে তুমি পেয়ে যাবে। ওই পানির গ্লাস হাতে লইয়া মূসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, হারে আল্লাহ পাক ঘুমকে হুকুম করছে, ও ঘুম, ও নিদ্রা, একদম যায় মূসা পয়গম্বরের মাথায় ধরো। এখন বলেন, একটা মানুষ যখন অতিপাত তার ঘুম আসে, মানুষটা কিরকম করে দেখেন, হেলে ঢুলে, তার কোনো ব্যালেন্স থাকে না, ঠিক না ঠিক? খিদা যখন লাগে খানা দেখার সময় নাই, পান্তা ভাত হলো 2 বাটি খাবে। আর ঘুম যখন লাগে, খাট আছে কিনা, বিছনা আছে কিনা, তারও দেখার সময় নাই। এবার মূসা পয়গম্বর গ্লাস 2খানা হাতে লইয়া খালি হেলে আর ঢুলে, তাহলে ঘুমে ধরেছে মাথায়। কোন সময় জানি হাতের থেকে গ্লাস 2টা পয়রা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মূসা বলতেই পারে না। চোখ খুইলা দেখে, আরে 2টা গ্লাসের থেকে একটা গ্লাসও হাতে নাই। এবার আল্লাহ বলে, মূসা পাইছেন আপনার প্রশ্নের উত্তর? হযরত মূসা বলে, আল্লাহ আর বলতে হবে না, স্পষ্ট উত্তর আমি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন 2টা গ্লাস হাতে লইয়া অল্পটুকুন সময় আমি দাঁড়ায় থাকতে পারলাম না। আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, দোনো জাহানের রব, প্রতিপালক। আল্লাহ বলেন, মূসা আমি যদি ঘুমায় যাই, ওই যে আমার বান্দাগুলো কোন সময় জানি আমাকে ডাক দিবে রে, আমি ঘুমায়া গেলে কে শুনবে, কে দেখবে? আমার ঘুম নাই, বরঞ্চ আয়াতুল কুরসির মধ্যে প্রশ্নের উত্তরটা এরকম করে দিয়ে আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম তো ধরতেই পারে না, তন্দ্রা পর্যন্ত নাই, ঘুমের ভাব পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই, ঠিক না ঠিক? মূসা পয়গম্বর প্রশ্ন করতে করতে আরেকটা প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো আমাকে লকব দিয়েছেন কালিমুল্লাহ, আপনার সঙ্গে কথা বলি। আল্লাহ আরেকটি প্রশ্ন আপনাকে করি, আল্লাহ আপনি কোনো খানার মুহতাজ না, কিছু আপনি খান না, তবে আমি মূসা আপনাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যদি খাইতেন তাহলে কি খাইতেন বলেন? আল্লাহ বলে, মূসা তুমি বহু চালাক, তুমি তার মানে জানতে চাও এই পৃথিবীর বুকে কোন বস্তুটা শ্রেষ্ঠ আছে, আর শ্রেষ্ঠ বস্তুই তো আমি গ্রহণ করতে চাবো, ঠিক না বেঠি?
আমার ভাইরা বন্ধুরা, আপনারা খুব ভালো করে শুনেন, মানুষ যখন পৃথিবীতে আসে এই মানুষের প্রথম খাদ্যটা কি বলেন? প্রথম খাদ্যটা কি? সুবহানাল্লাহ, রাইট অ্যান্সার দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন। মানুষের প্রথম খাদ্যটা হলো দুধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসা, আমি আল্লাহ যদি এই দুনিয়া থেকে কোনো খাদ্য বস্তু গ্রহণ করতাম, আমার তো জরুরত নাই, যদি গ্রহণ করতাম এক গ্লাস গরম গাখীর আমি গ্রহণ করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এই জন্য আল্লাহর নবীর আহাদিসে মুবারাকা বাবুল লবণ বলে একটা কি আছে, বাব আছে, চ্যাপ্টার আছে, ওটার মধ্যে গাখীরের গুণাগুণ, দুধের গুণাগুণ বর্ণনা করে আছে। আমার যুবক ভাইরা, বাবাজিরা যত আসো তোমরা এখানে, মুরব্বী বাবাজিরা, আমি এই সবার জড়িয়ে আপনাদেরকে আমি কি করব, আহ্বান করব, আপনারা বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, সাদা তামাক খাবেন না, পারলে এক গ্লাস করে গাখীর পান করবেন, হায়াত বাড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তা না করে বলে হুজুর না খাইলে ক্লিয়ার হয় না। আমি কই কি ক্লিয়ার হয় না রে ভাই? বলে একটা জিনিস তো এরকম আছে, খাদ্যও খায় পায়খানাও করে। ওই গরু দেখবেন মাঠের মধ্যে ঘাসও খাইতেছে আবারও লাদাইতেছে। তুমি তো গরু না রে ভাই, তুমি তো জানোয়ার না, তুমি তো ইনসান, তুমি মানুষ। কেন তোমার এক হাতে জলে আরেক হাতে কেন তোমার লোটা? তুমি কি বুঝাইতে চাও, প্রমাণ করতে চাও? তুমি মানুষ না, একটা মানুষ মার্কা জানোয়ার। খারাপ পাইলে? খারাপ পাইতেছেন? আজকে খারাপ পাইলে কিন্তু সারাসারি নাই। ইয়ার বাদে চাহে আমার ডাকেন না ডাকেন আপনাদের কথা, কিন্তু হক কথা বলে বলতেই হবে। যদি না বলি আল্লাহ বলবে না মুফতি, তুমি ওইখানে ওই সমাজ ওই এলাকায় তুমি হয়েছিলে বহুত বড় বক্তা, আসো কিয়ামতের ময়দানে তোমাকে আজকে আমি বানামু তক্তা। কেন তক্তা বানাবো? তুমি সত্য কথাগুলো উদ্ঘাটিত করো নাই, বলো নাই, তুমি মিঠা মিঠা ওয়াজ করেছো। এই জন্য কিছু কিছু কথা বলবো, আজকে আপনারা খারাপ পাবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সকালে এক গ্লাস গাখীর খাবেন, বিকালে এক গ্লাস গাখীর খাবেন, হায়াত বাড়িয়ে যাব। কিন্তু বিড়ি খাবেন, সিগারেট খাবেন, ক্যান্সার হবে। ওই ক্যান্সারের কোনো ওষুধ নাই, ভ্যানসার পাবেন যায় না। আর ভ্যানসার কিরকম জানেন? কোনোদিন দরমাহা নাই, ও যাইতে যাইতে একদম কবর পর্যন্ত ঠেলে নিয়ে যাবে, আপনার হায়াতরা কমে যাবে। ঠিক না ঠিক? গাখীর খাবেন, ব্রেন সুস্থ থাকবে, দিমাগ সুস্থ থাকবে, ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, বেশি কিছু আমি বলতে চাই না। আরেকটি প্রশ্নের উত্তর স্পষ্ট হিসেবে দিয়ে দেই, যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কি আছে? আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত ভালো বস্তু।